ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আগানগর পশ্চিম পাড়াবাসী এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, আজকে এলাকার কবরবাসীর রুহ আরো বেশি বেশি খুশি। ঠিক কিনা বলেন? আমরা হয়তো রুহগুলা দেখি না, কিন্তু রুহগুলা কিন্তু আমাদেরকে দেখতেছে। আমরা কবরবাসীদেরকে দেখি না, কিন্তু তাদের রুহ আমাদেরকে দেখতেছে। আজকে ওই সন্তানগুলা বড় ভাগ্যবান যারা বাবার আত্মার মাগফিরাতের জন্য, মার আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আজকে আপনাদের বংশের মধ্যে গানে রুহ আপনাদের উপর খুশি। আমি বলবো, যেই সমস্ত বাবাজিরা রাস্তাঘাটে এটা সময় নষ্ট করতেছেন, আপনারা হয়তো কবরবাসীদেরকে দেখতেছেন না, কবরবাসী রূহ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। এত সুন্দর একটা প্রেমের বাগান রাখার পরেও যদি আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, আমার আল্লাহ কি আমাদের উপর খুশি হবে না বেজার হবে? তাইলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একদিন আগে হয়তো এটা কারো বাড়ির উঠান ছিল, কিন্তু যেই জায়গাটা ঘিরে এখন সামিয়ানা দেয়া হয়েছে, লাইটিং করা হয়েছে, আমার দয়াল নবীর ভাষ্য অনুসারে এই জায়গাটা হয়ে গেছে এখন বেহেশতের বাগান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে দেখেন আমরা যেমন দামি এই এলাকার মধ্যে, আজকে আমরা যেমন মাহফিল হওয়াতে দামি, এই প্যান্ডেলের কাপড়গুলোও দামি হয়ে গেছে, আজকে মাইকটাও দামি হয়ে গেছে। কারণ ভাইবা দেখেন, এই মাইক বক্সটা কিন্তু অনেক বিয়ে শাদীর অনুষ্ঠানে বাজানো হয়, এই মাইক দিয়ে কিন্তু অনেক বাউল গানের আসলে গিয়া গান বাজনার অনুষ্ঠান হয়। আজকে এই সামিয়ানাগুলা দেখেন, এই সামিয়ানার কাপড়গুলা দিয়ে কত বিয়ের অনুষ্ঠান সাজানো হয়, কত যাত্রা মঞ্চ সাজানো হয়। আপনারা বলেন, যাত্রা মঞ্চে গেলে কাপড়গুলার সম্মান বাড়ে না কমে? গানের অনুষ্ঠানে গেলে মাইকের এই সাউন্ডের দাম বাড়ে না কমে? কিন্তু আজকে দেখেন, এখানে নবী প্রেমের বাগান সাজানোর কারণে, কবরবাসীর স্মরণে মাহফিল করার কারণে আজকে কাপড়গুলোও দামি হয়ে গেছে, মাইকগুলোও দামি হয়ে গেছে, মানুষগুলোও দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু এখন যদি আমার আপনার মরণ হইয়া যায়, সবাই হয়তো চোখের পানি ছেড়ে কান্না করবে। কবরে কিন্তু কেউ আমার আপনার সঙ্গী হবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন, তিনি হলেন শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান, যেই নবী আমার আপনার কবরে আপন, দুনিয়াতে আপন, হাসরে আপন, মিজানে আপন, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে একটু দুরূদ শরীফ পড়েন, যাতে করে দূরের মানুষগুলা নবীর বাগানে আসে, কাছের মানুষগুলার ঈমান যেন তাজা হয়। একটু বড় করে আওয়াজ দিয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ
দরদ মাখা কণ্ঠে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু জোরে সোরে আওয়াজ দিয়ে আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কাঁদে যে তোর পাগলেরা ডাকে রে তোর আশিকেরা শান্তি করুন কলি জাগাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা মাশাআল্লাহ মারহাবা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আছি আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে মাশাআল্লাহ ফুল তুলেছি আছি আনন্দে দিবানিশি কান্দে আশিক দিবানিশি কান্দে আশিক ফুলের মূল মিলে কোথায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ সবাই একটু আগে যান মেহেরবানি করে একটু আগে যান আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমার মুর্শিদ নামে এত যে মধু আমার কই রাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবেন আমারে কাঙ্গালের দনগ মুর্শিদ কেহবানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গোলুহারে নাইলো কাঞ্চন সোহনা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গোদয়াল পরশ মনি গোলুহারে নাইলো কাঞ্চন সোহনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে শাহাদ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই মাখন করিলে বকন বব খুদার বের না তোর বব খুদার বের নালু হরে নাইলো কাঞ্চন সোহনা মারহাবা আল্লাহ 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 Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم নামাজ আমার হইল না আদায় আল্লাহ নামাজ আমার হইল না আদায় ও নামাজ আমি পড়তে পারলাম না দারুন খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী আগানগর পশ্চিমপাড়া পাগলাবাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে ও আগানগর পশ্চিমপাড়া কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের মঞ্চ উপবিষ্ট আজকের সভাপতি এ আগানগর পাগলাবাড়ির কৃতি সন্তান হাজী মোহাম্মদ রইস মেম্বার সাহেব, সহসভাপতি মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ সাচ্চু মেম্বার সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলীর মধ্যে আরও যারা রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। একাধিক নাম থাকার কারণে সময়ের ব্যস্ততায় সবার নাম উল্লেখ করতে না পারলেও
সবার প্রতি শ্রদ্ধা জানাই। এতক্ষণ যিনি আলোচনা করেছেন চমৎকার ভাষায়, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি সাদিরুল ইসলাম জিহাদি সাহেব, আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, পাগলাবাড়ির যুব সমাজ এবং প্রবাসী বৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি এই পাগলাবাড়ির সন্তান, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের মোহাম্মদ সেলিম আহমেদ সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, ছাত্র বাবাজিরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম, দুজাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তফা, দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরিবেশন করার মাধ্যমে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। আমি আসার পরে উপস্থিত সময়ে কমিটিরা আমাকে একটা বিষয় দিয়েছেন। এখন যদি তাদের বিষয়ের উপর কথা না বলি, বলবে হুজুরে দিলাম একটা, করলো আরেকটা। কিন্তু নিয়ম হলো বক্তাকে দাওয়াত করার সাথে সাথে একটা বিষয় সিলেক্ট করে দিবেন। উপস্থিত সময়ে দিলে আমি তো আরেকটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম, ঠিক না বেঠিক? এই জন্য নিয়ম হলো বক্তাকে দাওয়াত করার পরে তখনই একটা বিষয় বলে দিলে আলোচনাটা করতে সুবিধা হয়, ঠিক কি না? যাক, তারপরও অল্প কিছু জ্ঞান সিনার মধ্যে ধারণ করেছি। উপস্থিত সময় আমাদেরকে যে কোনো বিষয় দিলেও কোনো সমস্যা, আশা রাখি কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিবেন, এই বিশ্বাস মহান আল্লাহ পাকের কাছে আমরা রাখি, এই আশা আল্লাহর দরবারে প্রার্থনা করি। তো ভাইয়ের আমার, আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে, তো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 বার, 82 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে তাকিদ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এখন সালাত জিনিসটা কি? সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ, সালাতের এক শব্দ স্মরণ করা, সালাতের এক শব্দ কায়েম করা, সালাতের এক শব্দ আদায় করা। কথা কোন ঠিক কিনা? তো মূলত সালাত শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহকে স্মরণ আমরা হাইটেও করতে পারি, বৈশেও করতে পারি, যেই কোনো জায়গায় বসে আল্লাহকে স্মরণ করতে পারি, ঠিক না ঠিক? কিন্তু আমরা যে রুকু করতেছি, সিজদা করতেছি, সালাতে দাঁড়িয়ে কেরাত পড়তেছি, এই শিক্ষাটা পাইলাম কিভাবে? এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনে এমন একজন রসুল পাঠিয়েছেন, যিনি শুধু দুনিয়ার নবী না, তিনি ৮০,০০০ আলমের নবী, তিনি কুল কায়নাতের রহমত, তিনি আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? রসুল আসার পরে আমরা কাবা পেয়েছি, রসুল আসার পরে আমরা নামাজ পেয়েছি, রসুল আসার পরে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি। যদি নবী না আসতেন আমরা কি আল্লাহর পরিচয় জানতাম? কথা কোন জানতাম? যুবক ভাইয়ার আমার, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জাতিরূপে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুরত দান করেছেন। পৃথিবীর অন্য সকল প্রাণীর দিকে তাকাইয়া দেখবেন,
সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত এক, যদিও কালারে পরিবর্তন হয়, ওজনও কম বেশি হয়, কিন্তু তাদের সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহর আদমের দিকে তাকাইয়া দেখেন, আদম সন্তানদের দিকে তাকাইয়া দেখেন, হাত পাও নাক চোখ মুখ অল বডি কমপ্লিট আছে, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা বাজান রে? ইতিপূর্বে হয়তো কোনো একটা মাহফিলে বলে গিয়েছিলাম, মনে করেন আমি চৌধুরীকে আল্লাহ তাআলা যেই সুরত দিয়া বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই সুরতের আর একটা মানুষ পাবেন? আমার বাচ্চু মেম্বার সাহেবের দিকে তাকাইয়া দেখেন, সাচ্চু মেম্বার সাহেবকে আল্লাহ যেই সুরতে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই সুরতের আর একটা মানুষ খুঁজে পাবেন না। এরকম ভাবে আমি কেন সহসভাপতি কেন সভাপতি কেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকাইয়া দেখেন, পৃথিবীর কোনো মানুষ অসাধারণ নয়, প্রত্যেকটা মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। ঠিক কিনা? আরে এই পাগলের বাড়ি কইও আই কে গজব করে দিছে। আই সুবহানাল্লাহ, কামটা করলো কি তাও? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, আর জায়গা পাইছে না, মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বি শাফি মাও। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, অন্যদিকে মনোযোগ দিবেন না, কথাগুলা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত আদম সন্তান সৃষ্টি করেছেন, কোন আদম সন্তান সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আমি আপনি যদি 24 ঘন্টা আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর সুরত দিয়েছেন, এত সুন্দর নমুনা দিয়েছেন, এত সুন্দর ফিনিশিং দিয়া বানিয়েছে গো। চিন্তা করে দেখেন, পৃথিবীতে অন্য কোন প্রাণীর মধ্যে তো সৌন্দর্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লোকাই ঘড়ির ভিতরে, ভাই লোকাই ঘড়ির ভিতরে। ঠিক কিনা? এ বন্ধুরা আমার বাবাজিরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী মানুষ সৃষ্টি করে তার মধ্যে জীবন দিতে পারে নাই এবং কোনোদিন পারবেও না। বিজ্ঞানীরা হয়তো উড়োজাহাজ বানাতে পারে, রকেট বানাতে পারে, জাহাজ বানাতে পারে, রেলগাড়ির ইঞ্জিন বানাতে পারে, বাসের ইঞ্জিন বানাতে পারে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া ওই পিপিলিকার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে পিপিলিকার স্রষ্টাকে দেখতে যদিও দুর্বল মনে হয়, এই পিপিলিকাটারও বানাইছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে সালাত। তবে আমরা রুকুকারী নিয়ে রুকু করি, সিজদাকারী নিয়ে সিজদা করে, কারণ আল্লাহকে স্মরণ করতে গেলে আমাদেরকে একটা জায়গায় স্থির থাকতে হয়। আর ওই স্থির থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নামাজের শিক্ষা দান করেছেন, সালাতের শিক্ষা দান করেছেন, যে আমরা নামাজে দাঁড়াইয়া কি পড়ব, নামাজের আহকাম আরকান কি, ওইগুলা শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ শুধু হুকুম দিয়েছেন তোমরা আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আমার আল্লাহ কিন্তু যোহর ওয়াক্ত কয় রাকাত নামাজ পড়বেন, আসর ওয়াক্ত কয় রাকাত পড়বেন, মাগরিবে কয় রাকাত পড়বেন, এশাতে কয় রাকাত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে এটা বলেন নাই যে এত রাকাত সুন্নত পড়ো, এত রাকাত ফরজ পড়ো, এত রাকাত নফল পড়ো। আল্লাহ তাআলা এটা শিক্ষা দেন নাই। আমার আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সালাত কিভাবে কায়েম করতে হয় ওই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। ওই নবী আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সালাতের জন্য ডাকা হয়েছে ইমানদারদেরকে। কারণ বেঈমান মুনাফিকরাও যদিও সালাত পড়ে, এই সালাতের মাধ্যমে এরা আল্লাহর সাথে দ্বিধা
ক্লিয়ার করতে পারে না। কারণ কারবালার ময়দানে তাকাইয়া দেখেন গো, দুষ্ট শয়তান এজিদের গোষ্ঠীরা এরাও কিন্তু নামাজ পড়তো, ঠিক নিও। এজিদের গোষ্ঠীও নামাজ পড়ছে, এদের কপালের মতো কালো দাগ ছিল, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, ইমাম হুসাইনও নামাজ পড়েছেন। ইমাম হুসাইনের নামাজ আর এজিদের গোষ্ঠীর নামাজের মাঝে পার্থক্য আসেনি। পার্থক্যটা কেমন? আগানগরের বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন আশুরার পবিত্র দিনে কারবালার প্রান্তরে যখন রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গেলেন, এমন সময় দেখা যায় রক্ত মুবারক গোলা অঝর ধারায় পড়তেছে, আসমান থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে জমিনে পড়ছে, গাছ বৃক্ষ তরুলতা সব লাল হয়ে গেল, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হয়ে গেছে। এমন সময় ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে পাপিষ্ঠ সীমার ছুরি চালাইতে গেছে। হঠাৎ করে দেখা যায় আসরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসলো গো, ছুরিটা যখন চালাইবে, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আরে পাপিষ্ঠ, আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগটা দান কর, আমি আসরের নামাজটা পড়ার সুযোগ আমারে দান কর। এই সীমারের গোষ্ঠী এজিদের গোষ্ঠীরা কয়, না হুসাইন, তোমাকে কতল করে তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা, কবি চমৎকার ভাষায় বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক না বিঠে? এই পঞ্চ আত্মা দিয়া পাক পাঞ্জাতন রে বোঝানো হইছে। একটু গভীর মনোযোগ দিয়া দেখবেন ভাইয়ার আমার, পঞ্চ আত্মা দিয়া পাক পাঞ্জাতন রে বোঝানো হইছে। পাক পাঞ্জাতনের ভালোবাসা কারো দেহের মধ্যে না থাকলে, সিনার মধ্যে না থাকলে, ওই ব্যক্তি সারাদিন যদি নামাজ পড়ে গো, ওই নামাজের কোনো মূল্য থাকবে না, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, কথা কোন ঠিক কিনা? সালাত যদি সালাতের মতো না হয়, ওই সালাত দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। এই জন্য ভাইয়ার আমার, সালাতের জন্য আমার আল্লাহ তাআলা ডাকছেন ইমামদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, ঠিক কিনা? কিন্তু সূরা বাকারার মাধ্যমে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। সুবহানাল্লাহ কোন? ইমানদারের সম্মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ইয়া আইয়ুহান নাস বলে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। আল্লাহ তাআলা দাজ্জালকে ডাকে নাই, জাহান্নামীকে ডাকে নাই, বেবিচারীকে ডাকে নাই, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ কয় ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমে আল্লাহ ডাকছে ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। প্রথম কি? ধৈর্যের মাধ্যমে। ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি, ধৈর্যের সাথে, ওয়াসসালা, এবং নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের সাথে যারা আল্লাহর কাছে সালাত আদায় করবে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যারা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গাউসুল আজম দস্তগীর মারহাবা কইতেন না? আরো জোরে কর না মারহাবা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না বিঠে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্মান সর্ব জায়গায় রেখেছেন। দুনিয়াতে যেমন মুমিনদের সম্মান আছে, কবরের মধ্যে মুমিনের সম্মান আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইমানদারদেরকে আল্লাহ দুইটা পদ্ধতি শিখিয়েছেন। একটা হলো সবর, আর একটা হইল নামাজ। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। তাইলে ধৈর্যের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাতটা একটু লম্বা কইরা পড়ে, নামাজ শেষে দেখবেন হুজুর রেগিয়া কয়, কিতা আজকে কি মনে করছিলেন কোরআন শরীফ পড়ে লিবেন? আসেনি আসেনি? হুজুরে যদি লম্বা করে কেরাত পড়ে, আগে ভাগে সিগন্যাল দেখো, হুজুর কদ্দুর আটাইয়া ফুরেন, ঠিক না বে ঠিক? এমন রেডিমেড মুসল্লি আসেনি? অনেক সময় দেখবেন কিছু কিছু এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও কোনো জায়গার যদি কোনো মেল মিটিংয়ে বসে দেখবেন নামাজটা যদি পড়তে চায়, হুজুর এগিয়ে টিপ দেয়, কয় দিক কেন আছে, কইলাম বেশি লম্বা করেন না, কোনো সুর সেরে লাইয়েন, কই কি কয় না? যুবক ভাই আমার, নামাজের কেরাত লম্বা হবে না বাড়তি হবে আমরা বলার কে? ইমাম সাহেব হুজুর যদি নামাজ পড়াতে যান, উনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, কেরাত যখন পাঠ করা হয়, তখন বান্দা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। কোরআন কার বাণী? আরো জোরে কোন কার বাণী? কোরআন আমার আল্লাহর বাণী। বাজান আমার, বন্ধুরা আমার, কোরআনের মধ্যে যতগুলা আয়াত আছে, প্রত্যেকটা আয়াত হলো মহান আল্লাহ পাকের বক্তব্য, ঠিক না বিঠে? আমরা যদি আমাদের চর্ম চোখ দিয়ে দেখি না, কিন্তু যারা কাশফুল কুলুব হয়, অন্তর চোখ যাদের খোলা আছে, তারা কিন্তু ঠিকই বুঝতে পায়, কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো জাহিরি চোখ দিয়ে আমার আল্লাহরে দেখি না, কিন্তু মুমিন যারা হয়, তারা অন্তর দৃষ্টি দিলে তারা আমার মৌলার দর্শন খুঁজে পায়, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, কোরআন শরীফের মধ্যে যতগুলা আয়াতে কারিমা রয়েছে, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলা যখন পাঠ করি, যতটা আয়াত পাঠ করা হয়, বান্দার সাথে আমার মৌলার কথাবার্তা হয়। এই জন্য বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো সাধারণ ইবাদত নয়, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজে মুক্ত করে আনে, ঠিক না বেটি? অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ আমাদেরকে মুক্ত করে আনে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, নামাজ পড়ে গিয়ে ও অশ্লীল কাজে যুক্ত হয়। তাহলে ইডা কোন নামাজ? আল্লাহ কইছে নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বান্দারে দূর করে। আর আমরার দেশও কিছু কিছু মুসল্লি আছে, নামাজ পইরা গিয়া দেখা যায় আরেক বেটার হেতে লাইল কাইটটা নিজের হেতু ঢুকাই লিছে, আসেনিও? ওই দিন একটা মাহফিলে বলে গেছিলাম, দেশি গাইটা দুধ দুয়াইছে, দুধটা গন হইছে, ওহন ফজরের নামাজ পড়ছে, তো ফজরের নামাজ পড়া হাজির রুমাল দিয়ে, লাল লাল রুমাল দিয়ে, সাদা রুমাল দিয়ে মাথার মাঝে দিয়া দেখবেন বালতি লইয়া গিয়া গোয়াল গরু গিয়া গাই ধুয়াইছে। ধোয়ানোর পরে দুধটা যখন বাড়িওয়ালা একটু গণ দেখছে, কেউ তো আর দেখছে না, ঠুস করে আদাসের পানি মিশাইলা, আসেনি আসেনি? এরপরে দেখবেন হাজির রুমালটা মাথা দিয়া এই শীতের মাঝে বালতি লইয়া রাস্তাতে যাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসেনি? হ্যাঁ, মানুষ তো মনে করছে সর্বনাশ, কি কায়েমি নামাজি মানুষটা, দুধের মাঝে বেজাল, আসেনিও? মুখে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি আছে না নাই? মুখের মধ্যে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি। তাইলে বলুন, মানুষের দিলের মধ্যে আঘাত দিলে, সারাদিন নামাজ পড়লে ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইবনি? আল্লাহ কইছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু ওই বাড়িওয়ালা ভাই সাহেব নামাজ পড়া তো একটা খারাপ কাজে যুক্ত হইছে। দুধ হইল আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতের মধ্যে কিয়ামত করছে।
আরেক ভদ্রলোক তো টাকা দিয়ে কিনতে আইছে, কথা কোন ঠিক না? আরেক ভদ্রলোক টাকা দিয়ে কিনতে আইছে, এই লোকে কি পানি কিনতে আইছে? আইছে তো দুধ কিনতো। এখন দেখা যায় মিটার যখন নিয়ে আসছে, মিটার দিয়ে চেক করছে, দেখা যায় দুধের মাঝে পানি। টাস করে এই বালতিলা তার কেল্লা ডাইলা দেয়, কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের কাছে বেজ্জিতি হইল, আমার আল্লাহর আদালতের মধ্যে সে চরম আসামি হইল, আর একটা মানুষের দিলে আঘাত করে কাবাগরে আঘাত করার শামিল হলো, কথা কোন ঠিক কিনা? কারণ কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ আগানগরের বন্ধুরা, বাবাজিরা, সারাদিন নামাজ পড়লে কি হবে? মানুষ যদি মানুষের দিলের মধ্যে আঘাত করে, কষ্ট দেয়, সারাদিন নামাজ পড়েন, বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে আল্লাহর আদালত থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ সবার জন্য নয়, নামাজ হবে মুমিনের জন্য, ইমানদারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে বলেছেন। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। ধৈর্য বিহনে কখনো মওলার দর্শন পাওয়া যায় না। এই জন্য দেখবেন গ্রামাঞ্চলের ভাষায় অনেক সময় কয় যে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, ঠিক না ঠিক? আর তাড়াহুড়া করে যদি একটা কাজ করতে যান, দেখবেন ইডার মাঝে খালি ফেস লাগবো। আর আপনি শান্ত শিষ্টভাবে যখন একটা কাজ করবেন ধীরতার সাথে, তখন দেখবেন এই কাজের গুণগত মানটাই অন্যরকম হইব। আসেনি? বাজারে দেখবেন কাপড়ের অভাব নাই, রেডিমেড কাপড়ের সেলাইটা একরকম থাকে, আর আপনি যখন অর্ডার দিয়ে বানাইবেন তখন দেখবেন ইডার ডিজাইনটা আরেক রকম থাকে, ইডার মানটা অন্যরকম থাকে, ঠিক না? কারণ রেডিমেড মাল যখন বাজারে বানায়, ইডা কোনো দিকে চায় না টেইলার সাহেবে, সেলাই কেমদা ফললো কেমদা ফরে নাই, কোন দিকে গণ কোন দিকে ফাতলা, ইডা দেখার টাইম নাই, বেটা গেরগেরে সেলাই করে লাই, কথা কোন ঠিক না ঠিক? আর একটা পাঞ্জাবি যদি আপনি রেডিমেড কিনেন, দেখবেন ইডার সেলাই একরকম, আর আপনি যখন নিজে গিয়া টেইলারের কাছে বানাবেন তখন দেখবেন ইডার ফিটিংটা সেলাইটা অন্যরকম, কথা কোন ঠিক না? কারণ আমরা যখন টেইলারের দোকানে নিজে যাইয়া যখন একটা কাপড় বানাতে দেই, তখন টেইলারকে আমরা ভালো করে দৃঢ়তার সহিত কাজটা বুঝাইয়া দেই, ঠিক না ঠিক? কামটা তারে বুঝাইয়া দেই, বুঝাইয়া দিলে পরে এই লোকে দৃঢ়তার সহিত স্লোলি ভাবে আমাদের কাজটা সুন্দর করে করে। আর রেডিমেড কাপড় যখন কিনবেন, এটা কোন বেটা সেলাই করছে, কই থেকে আইছে, এটার কোনো হদিস নাই, তাড়াহুড়া করছে, দেখবেন এমদা সেলাই নাই, এমদা টাইট নাই, এমদা লুজ, এমদা টাইট, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বাবাজির আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নামাজ এমন একটা ইবাদত, হুপুর জুপুর করে নামাজ পড়তে নাই। আমাদের দেশের মধ্যে দেখবেন কত ধরনের নামাজ আছে, নামাজে হারিয়ে একবারের মধ্যে চায়, আসেনি? নামাজ পড়বো, সিজদা করবো আল্লাহরে, মন গেছে আরেকবারের দ্বারে, দেখা যায় নিজে নামাজ হারিয়েছে, আরেকবার হারিয়েছে, নামাজ শেষে কয় কেউ নামাজ দিয়ে ফেস লাগাইছো, কয় কে রে, কয় তুমি দিয়ে শূন্য 3 রাত পড়ছো, তুমি জানো কেমন, আমি নামাজটাই দেখছি। এমন মুসল্লি আসেনি? বাপরে বাপরে, কেমন মুসল্লি! হুজুরের পাঞ্জাবি লাম্বা না বাইটা, কোন হুজুরের পাঞ্জাবি কদ্দুর লাম্বা কদ্দুর বাইটা, ইতা হগল 45 বইয়া আসেনি? এই জন্য বাবাজিরা আমার, নামাজ আমাদেরকে ওই শিক্ষা দেয় না। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। মুমিনি সুরতে নামাজটা আদায় করলে, মুমিনি সুরতে নামাজ যারা আদায় করে, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়াবি খেয়াল চিন্তা চেতনা তাদের মধ্যে আসে না। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় গো, ওই ব্যক্তিটাকে মনে করতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনের মধ্যে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, ঠিক না ঠিক? কারণ আজরাইল আসিয়া প্রাণ
করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে নামাজের বাউজাইন না নামাজ পড়তে হইব। হাদিস শরীফে দয়াল নবী আমাদেরকে শিক্ষা দান করেছে, উম্মত তোমরা নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমাদের ধ্যানে রাখবা। কয়টা? রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে, মাওলার দিদারে যাবার পূর্বে 5টা জিনিস ধ্যানে যদি কোনো ব্যক্তি রাখতে পারে, নামাজে দাঁড়াইলে কোনোদিন ওই ব্যক্তির শয়তানে ধোঁকা দিবে না। এই 5টা জিনিস হলো, প্রথম মনে করতে হবে আমি দাঁড়াই আছি ফুলসিরাতের পুলের উপর। নামাজে যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন, ধ্যানে রাখবেন যে আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়াইতেছি। ফুলসিরাতের ফুলটা একটু অনুমান করে দেখেন, এটা রাসূল বলছেন ফুলসিরাতের ফুলের লম্বাটা হইব পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। আমরা ভৈরবের বীজ থেকে একটু কম না নাকি? পাও দিয়া হাইটা গেলে